এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিসিবিতে এই অভিযান পরিচালনা করে দুদক। 15 এপ্রিল দুপুরে ঢাকা কার্যালয় থেকে 3 সদস্যের একটি বিশেষ টিম এই অভিযানটি পরিচালনা করেন। অভিযান পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিসিবির বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি ছিল মূল অভিযোগ। অবৈধ অর্থসহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই এনফোর্সমেন্ট অভিযানটি পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, যার মধ্যে 3rd ডিভিশন কোয়ালিফায়ারিং এর বিষয়ে 2023 সালের টিম সিলেকশন নিয়ে। বিগত বছরগুলোতে তাদের আবেদনের জন্য ফি ছিল 5 লাখ টাকা। ফলে আবেদন করত 2 অথবা 3টা দল এবং সিলেক্ট হতো 1 অথবা 2টা দল। কিন্তু এবার ফি 1 লাখ টাকার ভিত্তিতে আবেদন করেছে 60টি দল। আমরা ডকুমেন্ট সংগ্রহ করেছি। এই জিনিসগুলো আমরা এখন যাচাই বাছাই করব। দুদকের এই কর্মকর্তা জানিয়েছেন, বিপিএল এর টিকিট সেলিং ইস্যু নিয়েও অভিযোগ ছিল। গত 8 আসরে বিপিএল এর টিকিট বিক্রির আয় দেখানো হয়েছে 15 কোটি টাকা, কিন্তু এবার 11তম আসরে বিসিবি নিজেরা টিকিট বিক্রি করেছে এবং তাতে আয় হয়েছে 13 কোটি টাকা প্রায়।